দাদা সেই থেকে আজ পর্যন্ত পেট ভরে খায় না। দাদার মা খালি কাঁদে, দাদাও কোনো কাজ করে না। ওরা কেমন হয়ে গেছে দিদি? হ্যাঁ নন্তু, তোর দাদাকে ওরা খুব মেরেছে তাই না? হ্যাঁ গো দিদি, এবার আমি যাই, নইলে তোমার বাবা দেখলে আমাকে গিলেই খেয়ে নেবে। আসছি। সত্যি আঙ্কেল, রান্নাটা একবার ডিলিশিয়াস। ভালো হয়েছে? এক্সেলেন্ট। আচ্ছা আঙ্কেল, আন্টিকে দেখছি না তো? নিমাই বলুন। মা দিদিমণিকে ডেকে দাও। আচ্ছা। তাহলে শুনে কাল অফিসে কাজের টাইমে চলে এসো। টাইমটা মেনটেন করো। হ্যাঁ আঙ্কেল, টাইম আমি জীবনে ফেল করি না। তোমার চেম্বারটা তৈরি হয়ে থাকবে। আচ্ছা, আমি চৌধুরীকে বলেছি। তাহলে আঙ্কেল আজ তাহলে উঠি, মানে আমাকে আরেক জায়গায় ঘুরে যেতে হবে আর কি। তাহলে ওই কথাই রইল সুজয়। হুম। তোমার বাবাকে বলো আমার মালগুলো তোমার বাবার পুলিশ বাহিনী যেন আটকে না দেয়। আজ পর্যন্ত কি আটকেছে? না, ওই নতুন দারোগাটা খুব গোলমাল করছে। আরে ওর ওই পুলিশের পোশাকটা খুলে নিয়ে দারোগার দাটা কেটে দিলেই রোগা হয়ে যাবে। এসো এসো গৌরী, এসো এসো এসো। এই হচ্ছে জয়ন্তর ছেলে সুজয়, আমার মেয়ে সুস্মিতা। হ্যালো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সুজয়? তোমরা ছিলে না তাই। জমলো কই? তোমাদের মতো ক্ষমতাবান বিবেকবান পুরুষদের কাছে আমাদের প্রয়োজন যে সামান্যই বাবা। একদম বাজে কথা আন্টি। ঠিক আছে, আমি কাল এসে আপনাদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারবো। রেডি হয়ে থাকবেন ম্যাডাম। আপনার নিঃসঙ্গ জীবনটা আমি বন্ধুত্ব দিয়ে ভরিয়ে দেবো। বাহ, তোমার হাসিটা কিন্তু খুব সুন্দর। যাক, প্রথম দর্শনে আপনি থেকে তুমি হয়ে গেছি। চলি আঙ্কেল, রাত অনেক হলো। চলি আন্টি, সি ইউ। বাবাকে বলো ওই নতুন দারোগাকে একটু কড়কে দিতে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন সময় না। মতো না পাঠাতে পারলে ব্যবসা ক্ষতি। দুষ্টু সুস্মিতাকে আমার চাই ডার্লিং। নটি বয়। তুমি এত তৈরি হয়েছো না ডার্লিং? সিলি। সুস্মিতার মতো হাসতে পারো না?